তুলে নিয়েছেন স্ট্র হ্যাটস, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে RH এর মুভটা যথেষ্ট বোল্ড হবে, কারণ তারা কিন্তু এই মুহূর্তে অনেক বেশি ডিফেন্সিভ মুডে রয়েছেন। যে কোনো মুহূর্তে সাইড চেঞ্জ করে ফেললেই কিন্তু তারা অ্যাটাকিং এ চলে যাবেন, সেই কাজটাই করা প্রয়োজন। আরো একটা ভালো লঞ্চ প্যাডের ব্যবহার হয়েছে, পোর্টেবল লঞ্চ প্যাড, এইভাবেই ইউজ করা উচিত। নসেস ব্লেজের জন্য কিন্তু এবার লেফট হ্যান্ড সাইডে রয়েছে একটা যথেষ্ট বড় প্রেশার। তারা রেড হক অলরেডি 10টা কিল, ফ্লিকার চলে এসেছেন গ্রাউন্ডে, ফ্লিকার চলে আসছে ক্লোজ এট ড্যামেজ দিবেন ফ্লিকার। ইয়াস, ফ্লিকার ফ্রম RH কে আবারও কিন্তু সিলেটের কৃতি সন্তান তার কাজটা করে দিচ্ছেন, এবং সেই সঙ্গে আরো একবার দেশের সর্বপ্রান্তে ছড়িয়ে ছিটে থাকা রেড হক প্যান্টার্সকে বাজিবাদ করছেন। রেড হক প্যান্টার্সকে কিন্তু অনেক অনেক উল্লাসে বাজাচ্ছেন। এটাই তো চায় সকল অডিয়েন্স, প্রিয় প্লেয়ার এইভাবে কমপ্লিট করুন। ইয়াস, RH কে উইথ ডুয়াল আউট। এবার ইনফিনিটি ভার্সেস RH কে আরো একটা বইয়া কিন্তু রেড হকদের মধ্যে আছে গাইস। লাস্ট ওয়ান ফাইট ইজ 3v4, যেখানে মি প্যারাডক্স এন্ড আননোন ফ্রম ইনফিনিটি ওদিকে রয়েছে রেড হক। ইয়াস, ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ কিন্তু জব ব্রেকারের কাছে ফিরে গিয়েছে, প্রিভিয়াস দুটো ম্যাচ, বাট এবার নেক্সট আউট এন্ড 79 once again, বাট they got knock। এবার মিড 79 এর একটা এসিটি হেডশট লেগে নক করতে সাধ্য করেছে, বাট রিভাইভ করার কি চান্স পাবেন? ইয়াস, পেয়েছেন তিনি রিভাইভ করার চান্স। মিড 79 got knock, another prediction, and it's a বুইয়া from the side of him, the Jawbreakers আজকের তৃতীয় বুইয়া কমপ্লিট করে ফেলেছে টিম রেড হকস। ইয়াস, জবব্রেকার্স থেকে থামিয়ে ইয়াস ম্যাচ নাম্বার 5 এ জবব্রেকার্সদের সেই যে হ্যাট্রিক চান্স থামিয়ে রেড হকস করেছে অসাধারণ।